আসানসোলে আজ আবারও এক মর্মান্তিক ঘটনা। নিউ পার্ক এলাকার রাস্তার ধারে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হয়েছে। গত কয়েক মাসে এ নিয়ে এটা পঞ্চম ঘটনা, এবং পুলিশ এখন সন্দেহ করছে এই সমস্ত কাণ্ডের পিছনে শিশুদের অঙ্গ। আরে ভাই, তুই তো সময়ের আগেই চলে এলি। আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। এসি লাগাসনি? এখনো লাগানো হয়নি ভাই। একটা কাজ কর, ছাদে চ। ভাই বাড়িতে আয়, এতদিন পর এলি, ঘরে বস। ভাই ছাদে চ, এক্সেস গরম লাগছে। আচ্ছা ঠিক আছে, চ। ভাই নিচেই বসতিস, উপরে এত গরম। ভাই এসিটা এবার লাগা, ওটা নেসেসিটি, লাক্সারি ভাবিস না। ঠিকই বলেছিস ভাই, আসলে এত খরচা বেড়ে গেছে, একদিন ঠিক লাগে নেবো। কিছুদিন আগেই নতুন স্কুটি কেনার স্টেটাস দিলি, আর এখন বলছিস এসি লাগানোর টাকা নেই। ঠিকই বলেছিস। যাকে আমার কথা বাদ দে, তোর তো বেশ রমনা ব্যাপার। হ্যাঁ, এক্সপেন্সিভ শার্ট, দামি ফোন, বিজনেসটা বেশ ভালোই চলছে। বল, মনে আছে স্কুলের সেই দিনগুলো যখন তোর কাছে পিকনিকে দেওয়ার মতো টাকা থাকতো না? ব্যাড টাইমস আর গন, এখন শুধুই গুড টাইমস। ঠিক আছে, গুড টাইমস ব্যাড টাইমসের কথা বাদ দে, সেটার জন্য তোকে এখানে ডাকা। বল, আমি একটা ব্লগিং চ্যানেল খুলবো ভাবছিলাম, সেটার জন্য তোর একটু সাপোর্ট লাগবে। কত টাকা লাগবে বল? টাকা দিতে হবে না, সময় দিতে হবে, পারবি? মানে? দেখ, ভাবছি কালকে আমি আর তুই একটু বিহারি যাত্রা কভার করে আসি, একটা মিনি ব্লগ করবো ভাবছি। তো তোকে আমার সাথে চলতে হবে, না শুনবো না। ঠিক আছে, কাল তো আবার সানডে, দোকানে ভিড়ও হবে। একটা কাজ কর, তুই 3টের সময় চলে আয়, আমি ম্যানেজ করে নেবো। তাহলে এই কথাই রইলো, একদম। চ। And a deeply disturbing development. Authorities in Asansol discovered the body of a female infant wrapped in plastic and dumped. ভাই, এসব কি চলছে? শেষমেশ আমাদের শহরে এসব হচ্ছে? ছাড় তো এগুলো, ব্লগের ট্রাইপড আর ক্যামেরা রেডি তো? হ্যাঁ, সেসব তো রেডি আছে। তো এটা কি? দোকানে স্ক্র্যাপগুলো আছে। ভাই, আমার নতুন স্কুটি। সামনে রাখ, আগে গিয়ে ফেলে দেবো। ঠিক আছে, দে। কিরে ভাই, তোর চিকেনের দোকানে আজ ভিড় কম কেন? সকালের দিকে ছিল। ভাই, দুদিন ধরে জানিস তো আমার নিউজ ফিডে এইসব নিউজই দেখতে পাচ্ছি। হোয়াটস দ্য পয়েন্ট? ভাই তাই বলে বাচ্চা? ভাই একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তোর সাথে বেরিয়েছি, অ্যাটলিস্ট দিনটাকে নষ্ট হতে দিচ্ছি না। কিসের এত ব্যস্ততা ভাই? কিসের এত ইম্পর্টেন্ট কাজ? ভাই কলোনির বাইরে যে অনাথ বাচ্চাগুলোকে দেখিস, প্রত্যেক রবিবার আমি ওদের সাথে বসে খাবার খাই। আজকে তো নেই, তাই জন্য এতগুলো কল আসছে। তুই কি চ্যারিটি করছিস? না ভাই, অত লোক দেখানো কাজ আমার দ্বারা হয় না। ভাই তুই কি এখানেই দিনটা কাভার করবি? চ। ভাই, সিনটা কত ভালো না? ভালো রে, তাহলে এখানে শ্যুটটা করে নি, বল। করে নে। ভাই আমার থলিটা। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। ভাই একটু দাঁড়া, হ্যাঁ আমি ক্যামেরাটা সেট করে নিই। হ্যাঁ বল। তুই শার্ট কর, আমি আসছি। ঠিক আছে যা, আমি ততক্ষণ ক্যামেরাটা সেট করে নিই। ঠিক আছে। ভাই এখনো স্টার্ট করিসনি? আরে এই তো তোর জন্য ওয়েট করছিলাম। চল চল চল, স্টার্ট কর। তো হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি বিহারিনাথে, যেরকম আপনারা
বিহারীনাথ পাহাড়ের পাদদেশে আবারও এক ভয়ঙ্কর আবিষ্কার। গতকাল সকালে একটি বাজারের ব্যাগের ভিতর প্লাস্টিকে মোড়ানো অবস্থায় উদ্ধার হয় এক নবজাতকের মৃতদেহ। চেহারাটা পর্যন্ত ঠিকমতো বোঝা যাচ্ছে না, যেন ইচ্ছে করেই আড়াল করা হয়েছে সমস্ত প্রমাণ। পুলিশ ব্যাগটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। আর প্রথম পর্যবেক্ষণে উঠে এসেছে আরও এক ভয়ানক তথ্য। শিশুটির দেহ থেকে একাধিক অঙ্গপ্রত্যঙ্গ নিখোঁজ। কিন্তু কে বা কারা এই নির্জন পাহাড়ের কাছে ফেলে গেল এই দেহ, আর কেন? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। শহরে এক্সপেন্সিভ ভয় শার্ট, বাড়ছে, দামি আর ছায়ার ফোন। মতো ঘুরে বেড়াচ্ছে এক অজানা আতঙ্ক। এখন শুধুই গুড টাইমস। দোকানে স্ক্র্যাপগুলো আছে। हेलो साउथ पुलिस थाना।